সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত 4.1-এর পর্ব 3-এর বর্গের সাহায্যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমি নিয়াজ কামাল স্যার। চলো শুরু করি। প্রথম হলো ড নম্বর অঙ্কে দেয়া আছে এত, তাহলে 597 এর বর্গ মানে হলো স্কোয়ার। তাহলে এখন যেহেতু সূত্রের সাহায্যে বর্গ বের করতে বলছে, তাহলে আমরা এটাকে এবি আকারে নিব। এবি নেওয়ার জন্য আমরা এটাকে এইভাবে কাজ করতে 590 যোগ 7 যোগ করলে 597। তাহলে এখন সূত্র আমরা শিখছি a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই অংশটাকে যদি আমরা এ বিবেচনা করি, এই অংশকে বি বিবেচনা করি, তাহলে দাঁড়ায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা 590-কে আমরা যদি স্কোয়ার থাকে, অর্থাৎ 590 দুইবার গুণ করতে হবে। 590 তাহলে 0 দিয়ে 0, 9 দিয়ে 0, 9 9 81 1 হাতের 8, 5 9 45 আর 8 53। তাহলে এটা 3 নম্বর পর্যন্ত যাবে। 0 5 9 45 5 হাতের 4, 25 আর 4 29, 0 0 1 3 10 0 হাতের হলো 1 0 3 3 0 0 3 1 0 0। এখন এইটা দুইটা 7 গুণে 14, 590-কে 14 দ্বারা গুণ। 0 4 9 36 হাতে 3 20 আর 3 23, 0 9 5 0 6 12 2 হাতের হলো 1 7 আর 1 8, 8260 আর 7 সাথে 49। এখন যোগ করবো আমরা 9 4 6 10 0 2 আর 1 3 8 আর 3 11 1 হাতের হলো 1 1-এর সাথে যোগ 1 আর 3 0 0। এই হলো অঙ্কের রেজাল্ট। তাহলে আমরা দেখি একটু। তাহলে এই অংশটাকে এ নিছি, এ আর বি আকারে নিছি সূত্রের জন্য। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে যদি গুণ করি তাহলে এটা পাওয়া গেছে। এখন এই 7 গুণে 14, 590-এর সাথে গুণ করলে 8260 আর 7 সাথে 49, 3টা যোগ করে দিছে এত। এবার ধ নম্বর অঙ্কে আমরা রাশিটা হলো এটা। তাহলে a মাইনাস বি প্লাস সি এর বর্গ a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখন আমরা সবসময় দেখছি এই জায়গায় দুইটা পদ আছে এ আর বি, কিন্তু এবার আছে 3টা পদ। আমরা সূত্র প্রয়োগ করতে গেলে এই 3টা পদকে আমরা 2টা পদে নিব। কিভাবে নিব? a মাইনাস বি নিলাম আর সিটা এই বসে দিলাম। তাহলে এই পুরো অংশটাকে ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে কি দাঁড়ালো? টোটাল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই জায়গায় এটা নিচে একটা সূত্র বসছে, মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই সিটের সাথে গুণ করি 2c a মাইনাস বি আর সি স্কোয়ার। তাহলে আরেকটা লাইন লিখে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা যদি গুণ করি 2 এর সাথে 2ac মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। সাজায় যদি লিখি তাহলে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac মাইনাস 2bc। তাহলে আমরা একটু দেখি যে এই অংশটাকে 3টা পদ থাকার কারণে এই দুইটাকে একটা অংশ ধরছি এ আর সি কে ধরছি বি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই
এটা আবার নিজে 2 নম্বর সূত্র পড়ছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, 2 আর c এক জায়গায় নিচে আর a মাইনাস b আর c স্কোয়ার যা আছে তাই। এখন এই অংশে যা আছে তাই লিখছি 2c এর সাথে গুণ করলে 2ac আর মাইনাস 2bc প্লাস c স্কোয়ার। তাহলে এখন স্কোয়ার গুলো এক জায়গায় নিচে, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac মাইনাস 2bc। দ্বন্দ্ব নম্বর অঙ্কে আমাদের রাশি হলো এটা। তাহলে এখন বর্গের জন্য আমরা প্রথম আগে স্কোয়ার করব। তাহলে এইবারও তিনটা রাশি আছে। আমরা এর আগে একটা সূত্র লিখছিলাম, a প্লাস বি প্লাস সি, সূত্র লিখছিলাম এইটা। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। তাহলে এখন এই অংশটা যদি আমরা এ ধরি, এই অংশকে যদি বি ধরি, এই অংশকে সি ধরি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো সূত্র কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, এবি হলো এ এক্স, বি হলো বি প্লাস 2bc, বি হলো বি, সি হলো 2 প্লাস 2ca, সি হলো কত 2, এ হলো এ এক্স। তাহলে আমাদের দাঁড়াইতেছে কি, এর উপরে এর উপরে স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার প্লাস বি এর উপরে বি স্কোয়ার, 2 দুগুণে 4 2ab এক্স, 2 দুগুণে 4b প্লাস 2 দুগুণে 4 এক্স। এই হলো অঙ্কের রেজাল্ট। তাহলে আমরা এখন দেখি একটু কি হলো। তাহলে এইটা তো আমরা লিখছি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 2ab 2bc 2ca। তাহলে এর উপরে স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার বি এর উপরে বি স্কোয়ার, 2 দুগুণে 4 2ab এক্স, তাহলে 2 দুগুণে 4b 4x। তাহলে আমরা একটু রিভিউ করি আবার। তাহলে এই অংশে এতটুকু পর্যন্ত 2x পর্যন্ত এটা থাকবে। এবার 3 নম্বর অঙ্কে আমাদের এই রাশিটা দেয়া আছে। তাহলে আমরা এটা এই দুইটা পদকে একটা ধরবো, xy প্লাস yz কে আমরা এ ধরবো আর zx কে বি ধরবো। এই অংশটাকে যদি এ ধরি, এই অংশ যদি বি ধরি, তাহলে নিচের সূত্র বসবে। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই এখন এইটা 1 নং সূত্র প্রয়োগ হয়েছে। এদিকে যদি এটা বি হয় তাহলে কি ও স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2zx, এই এটা সামনে আসছে আর এটা যা আছে xy প্লাস yz প্লাস z স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখন হিসাবটা হলো এক্স এর উপরেও স্কোয়ার, ওয়াই এর উপরেও স্কোয়ার। আর এই জায়গায় এক্স হলো 2 আছে, এক্স হলো একটা, ওয়াই কয়টা, এর উপরে একটা, এর উপরে, তাহলে অর্থ ওয়াই 2টা স্কোয়ার আর জেড, আর ওয়াই এর উপরেও স্কোয়ার, জেড এর উপরেও স্কোয়ার। আর এই মাইনাস 2z দ্বারা যদি গুণ করি তাহলে 2z, এক্স হলো 2টা, তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই প্লাস মাইনাসে মাইনাস 2z স্কোয়ার এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এখন স্কোয়ারগুলো যদি সামনের দিকে নেওয়া হয় তাহলে দাঁড়াবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার আর প্লাস 2xy স্কোয়ার জেড 2z এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2z স্কোয়ার এক্স ওয়াই। তাহলে একটু আমরা রিভিউ করি। 3টা রাশি থাকার কারণে 2টাকে রাশিকে প্রথম অংশ ধরা হয়েছে এ আর দ্বিতীয় অংশ বি। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আবার নিজে একটা সূত্র 1 নং পড়ছে যে a প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর 2 এর সাথে zx গুণ করা হয়েছে 2zx, এটা যা আছে তাই। আর বাকিটুক এই 2টা হলো z এর উপরেও আছে, x এর উপরেও আছে। তাহলে এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2xy স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার
আর এই জায়গায় টু টু থাকলো, আর জেড থাকলো, এক্স হলো একটা একটা দুইটা, আর ওয়াই, আর প্লাস মাইনাসে মাইনাস টু থাকছে, আর জেড একটা, এই জায়গায় একটা দুইটা এক্স, আর ওয়াই, জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এখন স্কোয়ার গুলো এক জায়গায় নিচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জেড, বাকি টুক যা আছে তাই হলো অঙ্কের রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাকি অঙ্কগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবে। ইনোভেটিভ এডুকেশন একাডেমি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওগুলো এই জায়গা থেকে দেখবে। ধন্যবাদ। তাহলে এখন 3 নম্বর অঙ্কে আমরা দেখব যে এই জায়গাও 3টা রাশি আছে, 3টা পদ। তাহলে এটা এ, এটা বি ধরবো আমরা। তো ধরার জন্য প্রথম এটা আমরা একটা আলাদা করে নেই। আলাদা হলো পি প্লাস 2q বার। তাহলে এই অংশ এ, এই অংশ বি। তাহলে যদি হয় তাহলে আমরা এটাকে সূত্রতে বসাই, দিলে স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এটা নিজের সূত্র, স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর 5 দোকানে 10, আর 3p প্লাস 2q। 5 বি স্কোয়ার মানে 5 ইন্টু 5, 5 ইন্টু 5 25 আর স্কোয়ার। তাহলে এখন এটা 3 স্কোয়ার মানে 3 3 9, 3 গুণ 3 স্কোয়ার, 3 দোকানে 6, 6 দোকানে 12 পি কিউ প্লাস 2 স্কোয়ার মানে 2 দোকানে 4 কিউ স্কোয়ার। আর এটা দিয়ে গুণ করে 3 10 30 পি আর প্লাস মাইনাসে মাইনাস 20 কিউ আর প্লাস 25 আর স্কোয়ার। তাহলে আমরা একটু রিভিউ করি। তাহলে এই অংশ আমাদের, এই অংশকে ধরছি, এই অংশ বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, 2 নং সূত্র, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আবার সূত্র করছে এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর 2 এর সাথে 5 গুণ করলে 5 দোকানে 10, আর এটা যা আছে তাই 5 এর উপরে স্কোয়ার মানে 5 ইন্টু 5 25 আর স্কোয়ার। 3 এর উপরে স্কোয়ার মানে 3 3 9 পি স্কোয়ার, 3 দোকানে 6, 6 দোকানে 12 পি কিউ, 2 দোকানে 4 কিউ আর। এখন এই মাইনাস 10 আর দ্বারা গুণ করলে 3 10 30, এই পি আর আর, এই পি আর প্লাস মাইনাসে মাইনাস 10 দোকানে 20 কিউ আর আর, তাহলে 25 আর স্কোয়ার। তাহলে 10 নম্বর অঙ্কে আমরা এই রাশিটা দেয়া আছে, আমরা সেম ভাবে কাজ করব, যে প্রথম দুইটা অংশকে, এই অংশটাকে ধরবো একটা অংশ, আর এটা ধরবো আলাদা অংশ, এটাকে ধরবো এ, এই অংশটাকে বি। তাহলে কি এ স্কোয়ার 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এই অংশটা আবার দ্বিতীয় সূত্রে ব্যবহার হয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর এই জেডটা এর সাথে চলে গেল 2 জেড স্কোয়ার, আর এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর 2 দোকানে 4। তাহলে এখন এক্স এর 2 দোকানে 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2 জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড 4। একটু রিভিউ করি। তাহলে এই অংশটাকে ধরছি অংশ বি। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা নিজে একটা সূত্র হচ্ছে 2 নম্বর, এ মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই 2টা এই জায়গায় আছে, জেড স্কোয়ারটা সামনে নিচ্ছে, আর বাকিটুক যা আছে তাই। আর এইটা জেডের এই পাওয়ার দুইটার সাথে গুণ হচ্ছে 2 দোকানে 4। তাহলে এক্স এর 2 দোকানে 4 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2 দোকানে 4, আর এই মাইনাস 2 জেড স্কোয়ার দ্বারা গুণ করলে 2 জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 2 জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর জেডের উপরে 4। তাহলে ধর নম্বর অঙ্কে আমাদের এই রাশিটা দেয়া আছে। তাহলে সেম ভাবে আমরা আগের মতো করে চিন্তা করব, যে প্রথম দুটো অংশরে
এই অংশটারে এ ধরবো, এই অংশটারে বি ধরবো। তাহলে সেম ভাবে আমাদের দাঁড়ায় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এটা নিজে এক নং সূত্র ব্যবহার হয়েছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটার সাথে গুণ করে দিই, 5 × 10 সি স্কোয়ার, আর এই জায়গায় 7 স্কোয়ার প্লাস 8 বি স্কোয়ার, আর এই জায়গায় আছে 5 বি স্কোয়ার মানে 5 × 5 = 25, সি 2 × 4, তাহলে এটা 7 × 7 = 49 a4। তাহলে 7 × 2 = 14, 7 × 8 = 56, 56 2 বার দিলে কত হয়? 12 দিয়ে 1, 10 আর 1 112, 112 স্কোয়ার বি স্কোয়ার প্লাস 8 বি স্কোয়ার মানে 8 × 8, 8 8 64, 2 × 4। এন্ড এইটা দিয়ে সরাসরি গুণ করুন, 7 × 10 = 70 সি স্কোয়ার স্কোয়ার, আর প্লাস মাইনাস মাইনাস, 8 × 10 = 80 সি স্কোয়ার বি স্কোয়ার, আর 25 C4। তাহলে এই হলো অঙ্কের রেজাল্ট। আমরা একটু রিভিউ করি। তাহলে প্রথম এই অংশটা ধরছি অংশ বি, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা নিজে একটু সূত্র করছে a প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এইটা 5 এর সাথে গুণ করলে 5 × 10 সি স্কোয়ার, আর এই অংশ যা আছে তাই প্লাস 5 × 5 = 25 C4। তাহলে এতটুকু 7 × স্কোয়ার মানে 7 × 7 7 7 49 a4, 7 × 2 = 14, 8 14 112 স্কোয়ার বি স্কোয়ার, 8 স্কোয়ার মানে 8 8 64 b4, আর 10 সি স্কোয়ার দ্বারা গুণ করলে 7 10 70 সি স্কোয়ার স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, 8 10 80 সি স্কোয়ার বি স্কোয়ার, আর 25 C4। এই হলো 10 নম্বর। এই পর্বে আমাদের এতটুকু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ইনোভেটিভ এডুকেশন একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, এবং আমাদের ফেসবুক পেজে সবাই যুক্ত হবে এবং নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।